কান অজুতে কান মাসা করব কিভাবে? একটু শুনেন তো, প্রশ্ন তো অনেক করেছেন, সবগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ। এদিকে থাকেন। কান মাসার ব্যাপারে হাদিস আসছে যে যখন মাথা মাসা করে ফেললেন এইভাবে, একই সঙ্গে কান মাসা করলেন, তো প্রশ্ন করেছেন মনে হয় এইভাবে যে কানের মধ্যে যে প্যাঁচটা আছে না, এটা ঘোরাতে হবে কিনা। আর এটা আবু দাউদের হাদিসে আসছে 108 নম্বর হাদিস, 126 নম্বর হাদিস, তিরমিজিতেও আসছে হাদিসটা, উযুনাইহি বুতুনিহিমা ওয়া যুহুরিহিমা, কানের পেট কয়টা, কথা বুঝেন। বাতনুন 1 বছর, বাতনুন কি 1 বছর, আর বুতুন হলো বহু বছর। তো কানের পেট কয়টা বলেন? কানের পেট কিন্তু এই বাঁকা অনেকগুলো, বুঝতে পারলেন? এর হলো বুতুন, হাদিসের সনদ সহিহ। তো এর আলোকেই ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে ইমামুল হারামাইন, বিখ্যাত এক পণ্ডিত, এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলছেন যে ইয়ামসাহু মুসাব্বিহাতাইহি সিমাখা উযুনাইহি সিমাখাই উযুনাইহি ওয়া ইউদিরুহুমা আলাল বিল মাআতিফ। বলছেন কান মাসা করার সময় তিনি এই যে কানের মধ্যে যে প্যাঁচটা, এই প্যাঁচটা তিনি ঘুরায়া নিবেন। কথা বোঝা গেছেন? তো ইমামুল হারামাইন ইমাম নববী উল্লেখ করেছেন এবং বহু আলেম তারা এই হাদিস থেকে বুঝেছেন যদি কেউ এইভাবে মাসা করে, শুধু কানের মধ্যে দেয়, মাসা হয়ে যাবে। কিন্তু এইভাবে করার ব্যাপারে হাদিসেরও ইঙ্গিত, আবার কি মুহাদ্দিসগণও বলছেন, তাহলে এইভাবে প্যাঁচ যদি ঘুরায় নেয় কোনো সমস্যা নেই। রগাজিব বলা হয়েছে আর একটা হাদিসে, আর একটা কওল উল্লেখ করেছেন, এটা কান মাসা, তবে ঘাড় মাসা করা যাবে না। ঘাড় মাসা করলে বেদাত হয়ে গেল, ওযুটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, নষ্ট হয়ে গেল।